তোমরা খেয়েছো ঠিক করে? হ্যাঁ খেয়েছি। বাবা খেয়েছে? হ্যাঁ বাবা খেয়েছে, আর দুটো মিষ্টিও খেয়েছে। বাবা মিষ্টি খেয়েছে? গ্রানি দিয়েছে। বাবু রাগ করেছো? তোমার তো টেক্সট করলাম তো একটা উত্তর দিলে না, নীল রাগ হয়ে যাচ্ছে। রাগ করেছো না? তুমি ওষুধগুলো খেয়েছো তো? ও তুই চিন্তা করিস না, সব ঠিক আছে। তোমার লাস্ট রিপোর্টটা একবার পাঠিও তো। হ্যাঁ পাঠাবো। বলছিলাম যে অরুণ এসছে। ছেলেটা বড় খিটখিটে হয়ে গেছে রে। কিসের এত চিন্তা ওর বলতো? একটু বোঝা না ওকে। আমার কথা কি তোমার ছেলে শুনবে? তোর বাড়িটার কথা সবার সব কথা কি জানা দরকার? এনিওয়ে, ইউ টেক কেয়ার। সাবধানে থাকিস বাবা। শুয়ে পড়ো। আচ্ছা, গুড নাইট। চা খাবি? গুড মর্নিং। মর্নিং। চা ছেড়ে দিয়েছি অনেকদিন, শুধু কালো কফি। তুই এত সকাল সকাল উঠে পড়লি? বডি ক্লক, অনেক দিনের অভ্যেস। ব্যথা কেমন আছে? আগের থেকে বেটার জানিস, পেন কিলারটা বোধহয় ভালোই কাজ করছে। গুড। তো তুই এত সকালে উঠলি কেন? না থাক, আসল কারণটা বললে তোর ভালো নাও লাগতে পারে। দত্ত ভোর রাতে হঠাৎ কম্বলের ভিতর পা ঢুকিয়ে ঘুমের ঘরে কিসব বিড়বিড় করছিল। আই গেস আমাকে অদিতি ভাবছিল। এরপর ও কি কি করতে পারে সেটা ভেবেই এত ভয় লাগলো, আমি আর একসাথে শোয়ার risk নিইনি। আই সোয়ার দত্তটা আর চেঞ্জ হলো না। কালকে রাত্রে তুই খেয়াল করেছিস, আমরা ঝগড়া করে চলে যাওয়ার পর দত্ত কিন্তু সিরিয়াসলি একা একা বসে পুরো মাংসের ঝোলটা শেষ করলো। আই সরি, কাল রাতে ওভার রিঅ্যাক্ট করেছি। অঞ্জন দত্তই ঠিক বলেছিল, বয়স বাড়ছে, টাক পড়ছে, পেটে চর্বি, মুখের ভিতর সারাক্ষণ একটা তেতো স্বাদ। ভিতরে ভিতরে সারাক্ষণ মধ্যে ইরিটেটেড হয়ে থাকি, ফট করে মাথা গরম হয়ে যায় আজকাল। বাবা, তুই হঠাৎ অঞ্জন দত্ত কবে থেকে শুনতে শুরু করলি? তুই তো নচিকেতার ডাইহার্ট ফ্যান ছিলি। ছিলাম। এই কয়েক বছর আগে আমার ব্যাঙ্গালোরের এক কলিগ মাঝে মধ্যেই বাড়িতে ডাকত, জমাটি বাঙালি আড্ডা, কিন্তু অ্যাডের অ্যাট্রাকশন ছিল কি ভালো কলকাতার বিরিয়ানি বানাতো তুই ভাবতে পারবি না। সুন্দরী মেয়ে, গানের গলাটাও খুব ভালো। অঞ্জন দত্তর ফ্যান, আমাকে গান শোনাতো পরপর। নতুন করে শুনলাম পুরোনো কি ছাড়। তারপর কি হলো? এসব ক্ষেত্রে যা হয় আর কি। ভালোই চলছিল গানের রিহার্সাল, অনলি গান, নো ফান। মেয়েটা বুঝে গেছিল আমি ওর গান শুনতে না, কলকাতার বিরিয়ানির লোভে যাচ্ছি। এই তোরা সকাল সকাল কি করছিস রে দুজন মিলে একা একা? গুড মর্নিং। গুড মর্নিং। কালকে ঝগড়াটা কমপ্লিট করছিস? কেচ্ছা খুঁজতে এসছে। এই পিএনপিসি গসিপ এগুলো পেলে তোর আর কিছু চাই না, তাই না? এই তুমি কপেছো? অনেকদিন পর কিছুতে সরা না সব কি ছাইপাস খাস সকাল সকাল? নিকু দত্তকে দেখলি উঠেছে? বাবা, রাজাবুর এত সকালে ঘুম ভাঙবে? উঠবে কোন খিটখিটে বউয়ের ফোন এলে। ইস নীলা, না ভুল কিছু বলেন। এই
তুই চল না রে আমাদের সাথে, চল না চল না চল না, একা একা ছেড়ে দিবি আমাদের? দেখ আমি তো আগে বলেছিলাম আমার কাজ রয়েছে। কাজটা তো পরেও হতে পারে। হুম, এই যে আমরা একসঙ্গে এতজন, চল না, বল। জমজমাট। আর তাছাড়া এরকম ইনজিওর্ড অবস্থা একা একা যাবে বল? বল বল, ঠিকই তো বলেছ অরুণ, চল না। তোরা যখন এত করে বলছিস তখন কি বাবা মা মারা যাওয়ার পর নীলাঞ্জনা বিশ্বাসের থেকে বিশ্বাসের অস্তিত্বটাই মিটে গেছিল। এখন তো নীলাঞ্জনাটাও হারিয়ে গেছে। শেষ কবে আমায় ওই নামে ডেকেছে ভুলেই গেছি। এখন আমি সবার কাছে শুক্লা ভাবি। 6 বছর হয়ে গেছে, বাড়ির বাইরেই যায়নি। অন্য বউয়েরা হাজবেন্ডের সঙ্গে ঝামেলা হলে বাপের বাড়ি চলে যায়। আমার না মা বাপ আছে, না বাপের বাড়ি। এই তোদের মতো পুরুষ মানুষেরা সংসারে দম বন্ধ লাগলে তোরা উইকেন্ডে পার্টি করিস, বয়েজ নাইট আউট করিস। আমি কি করি জানিস? রুটি বানাই, ভ্যাকিউম ক্লিনার চালাই। কিন্তু কাল অরুণ আর দত্তকে দেখে 12 বছর পর মনে হলো আজ আর ভ্যাকিউম ক্লিনারটা চালাবো না। 2 বাচ্চা, হাজবেন্ড, শাশুড়ি, রান্নাঘর, কাপড় কাচা, কাপড় ভাঁজ করা সব ছেড়ে বেরিয়ে গেছি একটু নিঃশ্বাস নেব বলে। এ থেকে বড় সত্যি কিছু নেই রে। তোরা আমার বন্ধু, তোরাই আমার ফ্যামিলি। তোদের কাছে ফেক করে তোদের ছোট করবো না। হ্যাঁ, মিথ্যে একটা বলেছি। সন্দীপ আর আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করেনি। ওদের সাথে ঝামেলা করে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। It's okay. Everything will be fine. It's okay, it's okay. It's okay. I'm sorry, নীলা। বাট তোকে এই খোঁচাটা না মারলে তোর বুক থেকে এই পাথরটা নামতো না রে। আমি তো জানি এটা তো ছেলেবেলার অভ্যেস। আমি তো জানি। তোরে এই বাড়িটা ম্যাজিক্যাল বনি। এখানে এলে মন হালকা হয়ে যায়।